অর্থাৎ মানে লাস্ট সেট কিছু আয়াত দিয়েছেন, আল্লাহ বলেছেন যে আয়াতগুলো তোমাদেরকে বিভ্রান্ত করতে পারে। পা খুব ফাঁকাও না, যেভাবে বলছি আপনার মতো সুবিধা মতো এটা বলে দেবো। ধরবো যে আয়াতগুলো আছে কি বলে জানো না, ওটা আরো আছে, আরো অনেক কিছু। ধরো আল্লাহ যে আমাদের তো লিমিটেড ক্ষমতা, কারণ আল্লাহকে যে আপনি বুঝবেন, বোঝার সেই ব্রেন কি আপনার আছে? একজন অসীমকে বোঝার ক্ষমতা কোন সসীমের তো নাই। এখন সসীম কখন অসীমকে বুঝবে না, এই জন্য আল্লাহ তাআলা উপমা ব্যবহার করে। এই উপমা নিয়ে অনেক বিভ্রান্ত তৈরি করেছে। আমরা ওই লাইনে থাকবো না, আমরা কি করবো, স্পষ্ট জিনিসগুলো নিয়ে থাকবো, আর বিতর্কিত জিনিসগুলো অ্যাভয়েড করবো। আর মূর্খদের সাথে বিতর্ক করা একবারে ইসলাম হারাম করে দেওয়া। মূর্খদের সাথে কোনো কথা বলবো না, কোনো মূর্খদের সাথে তর্ক বিতর্ক করা মানে সময় নষ্ট, মানে না, ওটা কোনোদিনই হয় না। আপনার ভিডিও আমি পরে দেশে আসার পরে নিয়ে আসার পরে ব্লাডে পাইছে। আর আমি ওইখানে ভিডিও ওয়াইফের সাজেশন পাইছি। এখন সে ডিমের কুসুম খায়, খাম কিনা, ঘি খায়, খাম কিনা, নারকেলের তেল খায়, এমসিডি খায়, হলুদ খায়, তেল খায়। তো তেল খেয়ে খেয়ে ওর লিভারের শরীর ওজন কমছে। রমজানে 6 কেজি কমছে, রমজানের পরে 2 কেজি না, ওটা খুব ভালো মাছ। এখন দেখেন ও মাছের পেট করছে, হ্যাঁ, ওজন বাড়ছে, আবার চর্বি কমাইছে। এখন 6 কেজি চর্বি কমাইছে কিভাবে? কি খাইছে? চর্বি খেয়েছে। বলেন আমরা, সবাই বলেন আমরা, বলেন নাই কেন? বলেন আমরা চর্বি খেয়ে চর্বি গলাবো। আমরা চর্বি খেয়ে, তাহলে শয়তান বলবে কি চর্বি খাবা না কেন? কারণ চর্বি না খেলে আমি দুর্বল হয়ে যাবো, আমি হতাশ হয়ে যাবো, আমি নেতে যাবো, আমি মুতে যাবো। নিঃশক্তি পুরুষকে হতাশ করে, আর একটা নারীর বাচ্চা হয় না, সে হতাশ নয়। তারপরে পুরুষের বলে নপুংস, কি ভঙ্গ টঙ্গ বলে না, এটা তুমি একবার বলে তাহলে তো শেষ।